আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাইম ফ্রম হাজীগঞ্জ। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো আজ সেটা হলো, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে এবারে ঈদে দেশে গ্রামে এবং শহরে আসা যাওয়ার পথে রোডে ঘাটে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এই যে যেমন লঞ্চে অ্যাক্সিডেন্টটা হলো, তারপরে গতকাল বাস অ্যাক্সিডেন্ট যেটা হলো, তাও ফেরিতে উঠতে গিয়ে। তো আসলে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, আমাদের এই ঈদটা আসলে এবার খুবই একটু ব্যতিক্রম এবং কষ্টদায়কও বটে। কারণ এই ধরনের ঘটনা তো আমরা আগে কখনো দেখিনি, কিন্তু এই ধরনের ঘটনা প্রতি ঈদেই প্রতিনিয়ত ঘটে টুকটাক। হয়তো আমরা তখন দেখি না, আমরা তখন অতটা অনলাইনে অ্যাক্টিভ থাকতাম না, বা তখন আমাদের অনেকের হাতে ফোন ছিল না, বা ওরকম খবরাখবর পাওয়া যায়নি, বা টেলিভিশনে চ্যানেলে দেখলেও অতটা বেশি একটা দেখায় না, যার কারণে আমরা এই বিষয়গুলো জানতে পারি না। তো ইদানিং একটু আমরা যেহেতু এই জেনারেশনের যারা আছেন, বা তারা একটু হয়তো বেশি অনলাইন নিয়ে ঘাটাঘাটি করেন, যার কারণে এগুলো আমাদের চোখের সামনে বারবার আসে, আমাদের খুবই খারাপ লাগে, আর খারাপ লাগারই কথা। তো আসলে একটা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, হায়াত মৌতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমরা এই পৃথিবীতে কেউ নিজ ইচ্ছাকৃতভাবে দুনিয়াতে আসেনি। আমাদের জন্মের আগেই আমাদের হায়াত, মৌত, তাকদির, রিজিকি কি কি আছে না আছে সব কিছু লেখা হয়ে গেছিল কোটি কোটি বছর আগে। এবং যারা যেভাবে মারা গেছেন, বা যেমন অনেকে পানিতে পড়ে মারা গেছেন, আবার অনেকে এই যে আপনার অ্যাক্সিডেন্টে মারা গেছেন, হ্যাঁ। তো যেভাবে মারা গেছেন, আসলে তাদের মৃত্যুটা ওইভাবেই ছিল, এবং তাদের তাকদিরে ওইটা ওইভাবেই লেখা ছিল। আমরা মনে করি অমুকে এটা না করলে এমন হতো না, অমুকে ওটা না করলে এমন হতো না। আসলে বিষয়টা তেমন না। আমরা কি কেউ পৃথিবীতে নিজ ইচ্ছাকৃতভাবে আসতে চেয়েছি? কেউ আসতে চায়নি নিজ ইচ্ছাকৃতভাবে। তো আমাদের পাঠানো হয়েছে, এটা আল্লাহ তাআলা ওইভাবে যেভাবে চেয়েছেন ঠিক ওইভাবেই মৃত্যুগুলা হলো। তো এই বিষয়টা নিয়ে আসলে সকলের মন খারাপ হবেই, কিন্তু দেখা গেছে যে আমরা তো আর এগুলো তো চোখের সামনে বারবার আসতো না আগে, কিন্তু ইদানিং তো মানুষ বেশি অনলাইনে থাকে বিদায় চোখের সামনে আসে। তো আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে একটা জিনিস কি দোয়া করব সবসময়, যেন আল্লাহ আমাদেরকে সবসময় সুস্থতা দান করেন, এবং রোডে গাড়ে বালা মুসিবতের হাত থেকে যেন হেফাজত করেন, এবং মারাত্মক যেমন প্যারালাইসিসের মতো রোগ, ক্যান্সার, এই ধরনের যত রোগ আছে, এই ধরনের রোগ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলে সব সময় আল্লাহ তাআলার কাছে নিজের সুস্থতাটা কামনা করব, এবং দেশ ও জাতির জন্য সবসময় দোয়া করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।